Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahil akramil ladzi khalaqal insana wa karrama wa 'allamahu minal bayani ma lam ya'lam. Fa subhanalladzi la yahsa imtinanuhu bil lisani wa la bil qalam. Nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi basyiran wa nadhiran وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন সাদাকা ইয়া রাব্বাল আলামিন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই তরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে। লা ইলাহা থাক ভাই থাক, কষ্ট করেন না, কষ্ট করেন ভাই। পোলা হয়েছে? আরে ভাই কই গেল? আগে খাবার দেন, আগে খাই তারপরে। যেভাবে কালেমা পড়তেছে তাতে মনে হচ্ছে 12টা মাসের মধ্যে 24টা মাসে সবাই নফল রোজা রাখছে। কারণ সবকিছুর দাম বেশি, না খাইয়া হলেও বাঁচে থাকা লাগবে নাকি কম? খাই যে অবস্থা। কালেমা কি এলাকায় পড়া নিষেধ নাকি? নাকি কালেমা জোরে পড়তে নিষেধ আছে? আপনাদের এলাকায় কালেমা বলে মামলা হয়, জেলে দেয়, তাহলে সমস্যাটা কি? যেভাবে কালেমা পড়তেছেন তাতে মনে হয় সমস্ত মানুষগুলো বিভিন্ন রোগে আক্রান্ত, শরীর চলে না, বাড়ি তো ভালো লাগে না, বউ দেখতে পারে না, মনের দুঃখে মাহফিল আছে খালি চুপচাপ বসে আছে। কালেমা বলতে না, এতগুলো মানুষ আওয়াজ হবে না? তাও পাই আওয়াজ হবে না? আসতে না জোরে আওয়াজ দেওয়া লাগবে। আমি করব ওয়াজ, এটা তো তাফসীরুল কোরআন মাহফিল না, ওয়াজ মাহফিল না, এটা হলো বিরাট ইসেলে সব। কথাটা বোঝা গেছে? এটা হলো বিরাট ইসেলে সব। সব পৌঁছানোর জন্য এই যে একটা মাহফিলের ব্যবস্থা করছে। এজন্য আপনারা এই জায়গায় যদি সবের নিয়তে এসে থাকেন তাহলে আওয়াজ আসতে না জোরে, একটু মহাব্বতে আওয়াজ জোরে জোরে বাড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতে, রাসূলের মহাব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন বলে আসিয়া রে मूसार कलेमा सरिया दे। फिरौन बोले आसिया रे मूसार कलेमा सरिया दे। आसिया बोले
জীবন দেব আসিয়া বলে শহীদ হব তবুও কালেমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাবনা জেলার সাতিয়া থানার অন্তর্গত হাসানপুর মতপাড়া মরহুম আলহাজ আফসার আলীর বাগান বাড়িতে 1971 সালের পাক হানাদার বাহিনীর নির্মম হত্যাকাণ্ডে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ষষ্ঠ বার্ষিক বিরাট ইসালে সব দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ খিদির পরামানিক সাহেব আল্লাহ পাক তার গোলামকে নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনসুর আলম পিনসু সাহেব আল্লাহ পাক তার গোলামকে নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন বিশেষ আকর্ষণ ছোট ভাই কারি মারুফ হোসেন রবি সাহেব আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানকে সারা বিশ্বের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে অত্যন্ত চমৎকার ভাবে সুরলিত কণ্ঠে আলোচনা রেখে ধন্য করেছেন যাকে আপনারা অনেক মহাব্বত করেন, প্রায় 4-5 বছর ধরে এ মঞ্চে তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের কথা শুনিয়ে আসছেন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানে বরকত দান করুন, সকলে বলুন আমিন। কোরআন সুন্নাহর কথা বলার জন্য আল্লাহ পাক তাকে সারা বিশ্বের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, আমার সামনে বসা আমার মাথার কাছ পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, তরুণ যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বল্লা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে কোণে কোণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে এই মহামারী দুর্যোগের ভেতরে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে কোরআন সুন্নাহর কথা শোনার জন্য বসার সুযোগ দান করলেন। সেই মহান মনিবের দরবারে কালিমাতুল শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে আল্লাহর দেয়া জবান দ্বারা সিংহের মতো বাঘের মতো গর্জন কইরা আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কি? সুখে থাকলেও প্রশংসা করবো কার? দুঃখে থাকলেও প্রশংসা করবো কার? আপনাকে আমাকে সুস্থ রাখার মালিক কে? সেই মালিকের শুকরিয়া আদায় করতে কি আমাদের কোনো কৃপণতা আছে, অলসতা আছে? এই মহামারী দুর্যোগে আজকে এই করোনা রোগে, এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো পৃথিবী থেকে 13 লক্ষেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। ওই লাশের মিছিল আল্লাহ পাক আপনাকে আমাকে এখন পর্যন্ত শামিল করে নাই। আপনি আমি এখন পর্যন্ত সুস্থ আছি, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। এখন যদি কেউ আলহামদুলিল্লাহ জবান ঠোঁট নারায়া না বলে চুপচাপ বসে থাকে, ওর জন্য আপনার আমার কিছু করার আছে? আপনারা যারা আলহামদুলিল্লাহ বলেছেন
আপনার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলাতে খুশি হয়েছেন একজন, তিনি কি আল্লাহ। আর আপনি যে বলেন না আল্লাহকে খুশি করতে চান না, তাহলে বলেন তো এই পৃথিবীতে অনেক মানুষ মৃত্যুর পূর্বে 6 মাস আগে জবানে কোনো কথা থাকে না, কি থাকে না? কে বন্ধ করে দেয়? আমি আপনাদের জন্য এরকম বদদোয়া করছি না, এটা বলতেছি আমাদের চোখের সামনে এরকম ঘটনা ঘটে। 2 বছর 3 বছর আগে মানুষের জবান বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, অথচ এক সময় যার দাপট ছিল অনেক বেশি। এর জন্য এখান থেকে শিক্ষা, এখানে এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ বলে, 2-4 জন যারা বাকি আছেন বলতে পারেন নাই, বলতে পারেন নাই, তারা বুঝবেন যে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা নাই। হয়তোবা গোলাম রব্বানীকে দেখার জন্য আসছেন, হয়তোবা ইউটিউবে 2-4 দিন শুনছেন, কথাকে বোঝেন নাই, মনে হয়েছে যে যাই, আসবে তো কাছ থেকে একটু দেখা করে আসে। ওয়াজ শোনা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বক্তা দেখা। এরকম উদ্দেশ্য অনেকের আছে না নাই? আপনারা কি বক্তার আকর্ষণে আসছেন নাকি আল্লাহর কোরআনের আকর্ষণে আসছেন? যারা কোরআনের আকর্ষণে আসছেন, যে কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছেন, সেই নবীর প্রতি পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলমান ভাইয়েরা, পাবনা সাতিয়ার মুসলমানেরা, হাসানপুর এলাকার মুসলমানেরা ভাইয়েরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনাকে সত্যি খুশি? তারা যারা বেজার রয়েছেন 2 হাত তুলে দেখান তো দেখি, বেজার কারা? দেখেন 2-4 জন তাও তুলছে ঝোঁকে তালা। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোন রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী ওই পোকা সার পোকা তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো 2টি হাত টান টান করে তুলে দেখান তো তারা। হয় নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। মাশাআল্লাহ, মারহাবা। হাত নামান, আল্লাহ কবুল করুন। আস্তে নাড়াবেন, কারণ নাকি যেন ভূত না লাগে। সম্মানিত ভাইয়েরা আমার, দুর্নীতির আলো ঘরে চালাবেন। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? হায় হায়, এত দুর্নীতি যে এক বিল্ডিং এর ছাদ থেকে আরেক বিল্ডিং এর ছাদে টাকা ফেলায় দেয়। 10 টাকা 20 টাকা না, 80 লক্ষ টাকা মাত্র। কয় লাখ? চিন্তা করছেন? এই জন্য এই দেশে আমরা মোটামুটি করোনার মধ্যে কিছু কিছু ছোট ছোট নেতাদের বাড়িতে অভিযান চালাইয়া দেখেছি টাকার বান্ডিল, টাকার সিন্ধুক। কথা বলেন ঠিক কিনা? এখন এর দ্বারা প্রমাণ হয় এদেশের অনেক মানুষ দুর্নীতির সাথে যুক্ত আছে না নাই? এজন্য আমাদের দেশকে আমরা দুর্নীতি মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমাদের দেশকে আমরা মাদক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। আমাদের দেশকে আমরা যৌতুক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি আমি আমার মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরেও যত জায়গায় কোরআনের কথা বলতে যায়, নানান ধরনের মানুষ নানান কথা বলে। আর এখন তো বর্তমানে কথা বলাই মুশকিল। কথা বলেন না কেন? বাতিলেরা এমন ভাবে ঠোঁট চেপে ধরেছে, মনে হয় কিছুদিন পরে সুসাদে সিলাই করে দেবে। কথা বল না কেন ভাই? এরকম অবস্থা হচ্ছে না? কথা বলতেই দিচ্ছে না। আজকে বিগত এই মহামারী আইসে 8 মাস কোরআন সুন্নাহর কথা বন্ধ থাকাতে এদেশে পাপের কাজ কমছে না বাড়ছে? দর্শন কমছে না বাড়ছে? দুর্নীতি কমছে না বাড়ছে? জিনা কমছে না বাড়ছে? কম বেশি সকল অপরাধ বেড়েই গেছে। আর কোরআন সুন্নাহ যখন সমাজের বুকে প্রচার থাকে, প্রসার থাকে, সব জায়গায় যখন দ্বীনের কথাগুলো আঞ্জাম হয়, চতুর্দিকে যখন আয়োজন হয়, তখনকার তুলনায় এই বিগত আপনার 9 মাসে 1000-এরও বেশি নারী ধর্ষণের শিকার হয়েছে।
আর সেই ধর্ষণের বিচার চাওয়ার জন্য আমরা মোটামুটি সবাই মানববন্ধন করলাম, কথা বলেন না কেন? তাহলে এমন একটা দেশে আমরা বসবাস করতেছি যেই দেশে বিচারের দাবিতে মানববন্ধন করা লাগে। কথা কথা একটু আওয়াজ দেবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। আর যদি আলোচনা না মানে শোনার ইচ্ছে যদি না থাকে তাহলে জবাব দেওয়ার কোনো দরকার নাই। দেখবেন এমনি হুজুর লাইন ছাড়াই দিক ওদিক মাইরে শ্রোতাদেরও 12টা বাজবে, হুজুরেরও 12টা বাজবে, আল্লাহ আমিন করে বাড়ি চলে যাবে। এজন্য একটু আওয়াজ দেওয়া লাগবে বাজান। হয়তো বা দেখা যাচ্ছে এই 1.5-2 ঘন্টার সময়ের মধ্যে সর্বোচ্চ আপনার 20 বার বা 30 বার বা 50 বার কথা বলা লাগবে। এই 50 বার কথা বলতে কি আপনার কষ্ট হবে? মনে করছেন হুজুর একাই ওয়াজ করবে আর আপনারা চুপ করে শুনবেন? অনেকে বলতেছে হুজুর ওয়াজ করবেন না, আপনি হাদিয়া পাবেন, আপনি মাঝখান থেকে আপনার সামসামি করবো। আমরা কেন কথা বলবো? আমরা তো টাকা পাবো না। আপনারা সুযোগ পাইলে আরো টাকা করলেন আমাদের পক্ষ থেকে। আপনারা যে কি খারাপ এরকম ভাবতেছেন নাকি? আপনারা যতবার এই জায়গায় বাড়ি থেকে এ পর্যন্ত যারা বসে আছেন শোনেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য 1 ঘন্টা সময় ব্যয় করবে, কেউ যদি 7 বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়ে, এই সব যদি এক পাল্লায় রাখা হয়, আর 1 ঘন্টা কোরআন বোঝার আর শোনার জন্য আমল করুক আর না করুক, কোরআন শোনার জন্য যদি কেউ 1 ঘন্টা সময় ব্যয় করে, এর সব যদি এক পাল্লায় রাখা হয়, আর 60 বছরের নফল নামাজের সব যদি এক পাল্লায় রাখা হয়, কোরআন শোনার জন্য যে 1 ঘন্টা সময় ব্যয় করেছেন সে পাল্লার সওয়াবের ওজন বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য কোরআন শোনার জন্য আমাদের সময় ব্যয় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন কিভাবে শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা চুপচাপ বসে আছেন একটু কান লাগায় মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শুনবেন বাজান। জীবনে অনেকটা সময় কিন্তু আমাদের অতিবাহিত হয়ে গেছে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার কাজে কর্মের মধ্যে। কথা বলেন না কেন? একটু সময়টা নিরিবিলিতে কোরআন সুন্নাহর কথা শোনার জন্য, বোঝার জন্য একটু সময়টা দিয়ে দেন বাজান। যত জায়গায় আলোচনা করতে চাই 2014 সাল থেকে আজ পর্যন্ত, এর আগে কখনো বলতো না হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। 2014 সালের পর থেকে মাহফিল করার জন্য থানায় থানায় অনুমতি নেওয়া লাগে, পারমিশন নেওয়া লাগে। জমিন আল্লাহর, কথা বলেন না, জমিন আল্লাহর, আপনি আমি আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর কিতাবের কথা হবে, আল্লাহর কোরআনের কথা বলা হবে। এই ব্যাপারে অনুমতি নেওয়া লাগে থানায় থানায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে জাতির উন্নতি হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, কিন্তু এই জাতির ঈমানের উন্নতি আগের তুলনায় কমছে না বাড়ছে? বাজান আমার, এই জন্য আমি আমার ওয়াজে অনেক সময় বলে থাকি, আগেকার মুসলমানদের, রাগ করতেছেন নাকি? আগেকার মুসলমানদের মসজিদ গুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়েছে পাকা, কিন্তু মুসলমানদের ঈমান হয়েছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়েছে তাদের চরিত্র আর স্বভাব। ও পাবনা জেলার মুসলমানেরা, যারা এই পাবনা শহরে বসবাস করেন, এই সাতক্ষীরা উপজেলার মধ্যে বসবাস করেন, বলেন তো আপনারা ক্ষেতের মধ্যে পেঁয়াজ লাগান কিনা, আলু লাগান কিনা? আপনার জমিতে যখন আলু চাষ করেন, আপনার জমিতে যখন পেঁয়াজ চাষ করেন, চাষ করার সময় কি থানার থেকে পারমিশন নিয়ে আসেন? ও থানার ওসি সাহেব, আমি একটু আমার জমিনে পেঁয়াজ লাগাবো, জমিনে আলু লাগাবো, বলেন বলেন? ধান লাগানোর সময় থানার পারমিশন লাগে? তাহলে আপনার জমিতে আপনি যখন পেঁয়াজের চাষ করবেন, আপনি যখন আলুর চাষ করবেন, থানায় যেরকম অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ জমিন আপনার, চাষ করতে কোনো বাধা
এই জমিন যদি আল্লাহর হয়ে থাকে আর কোরআনুল কারীম যদি আল্লাহর পাঠানো কিতাব হয়ে থাকে, তাহলে আল্লাহর কোরআনের চাষ হবে। আল্লাহর কোরআন দিয়ে মানুষকে কোরআন সুন্নাহ বোঝায় এই এলাকার মানুষগুলোকে আলোকিত করার জন্য। আল্লাহর জমিন ইসলামের কথা চাষ করার জন্য উলামায়ে ইকরাম কোরআনের কথা বলবে, ইসলামের চাষ করবে। এর জন্য কেন 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 আপনাদের কাছে আমাদের অনুমতির জন্য যাওয়া লাগে? আল্লাহর জমিন, আল্লাহর পাঠানো কিতাব, আমরা আল্লাহর বান্দা, কোরআন শুনবো, বুঝবো, বাস্তব জীবনে আমল করব। এর বাইরে কি আমাদের কোনো কথা আছে? আমরা কি এই জায়গায় বসে রাষ্ট্র বিরোধী কোনো কথা বলি, রাষ্ট্রের বিরোধী কোনো ষড়যন্ত্র করি, এদেশের সরকারকে গালি দেই, কোনো এমপি মন্ত্রীকে গালি দেই না? তাহলে কেন কোরআন আর ইসলামের কথাগুলো বন্ধ করার পেছনে ষড়যন্ত্র করেন আপনারা? এর দ্বারা বোঝা যায় আপনারা নামে মুসলমান দাবি করলেও আপনাদের স্বভাব আর চরিত্র বুঝায় আপনারা বর্তমান যুগের টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কোরআন বন্ধ করার সাহস পৃথিবীর কারো নাই। কথা বলেন। যারা বন্ধ করতে আসবে এরা কি? আরো জোরে বলেন। কথা গোলাম রব্বানি নয়, কথা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বিশ্ব নবীর উপরে যখন কোরআনুল কারীম নাযিল হয়, নবীজি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, প্রচার প্রসার করতেন, তখন কাফেররা স্লোগান দিয়ে বলল, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, কাফেররা ডেকে বলল, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শ্রবণ করো না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শ্রবণ তো করবা না। যেখানে নবী মুহাম্মদ কোরআনের আলোচনা করবে, কোরআনের প্রচার প্রসার করতে যাবে, ওখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, বন্ধ করো। যে কোনো কায়দায় যদি কোরআনের কথাগুলো বন্ধ করতে পারো, প্রয়োজনে 144 জারি করে দাও। যে কোনো কায়দায় যদি কোরআনের কথা, ইসলামের কথা বন্ধ করতে পারো, তাহলে আমরা কাফেররা বিজয়ী হব। জোরে কন্না ওযুবিল্লাহ। আজকে পৃথিবীতে এমন মানুষ আছে বাজান গো আমার, যারা কোরআন আর ইসলাম মানুষকে বুঝতে দিতে চায় না। কারণ ওরা জানে আলেম ওলামা যদি কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত, কারণ বিসমিল্লাহর বা আর সূরা নাসের সিন দুইটা মিলে বা আর সিন মিলে হলো বাস, তার মানে এনাফ, যথেষ্ট। আপনার আমার জীবন পরিচালনা করার জন্য, মানব জীবন পরিচালনা করার জন্য, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত বিষয় আমি আল্লাহ পাক সুস্পষ্ট করে খুলে খুলে বর্ণনা করেছি। বান্দা, দুনিয়ার কোন জালেম বেঈমানের কাছে হাত পাতা লাগবে না তোমার জীবনটা সুন্দর করে পরিচালনা করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন লাহু মাহফুজ থেকে বিশ্ব নবীর উপরে 23টি বছর ধরে আসমান থেকে কোরআনুল কারীম নাজিল করেছি, কেবলমাত্র মানবতার কল্যাণে। কথা বলেন ঠিক কিনা? ভাই আলহামদুলিল্লাহ, এই ভাইয়ের আল্লাহ ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দিক। জোরে কোন আমিন। আমি অনেকগুলো মানুষের চেহারার দিকে তাকাইছি যারা আল্লাহু আকবার বলে না। কেন? আল্লাহু আকবার বললে কি কোন দলীয় স্লোগান? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে। সেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব, বরত্ব ঘোষণা করা হবে। ওই জমিন থেকে শয়তানি শক্তি, বাতিল শক্তি, জালেম শক্তি পালানোর রাস্তা খুঁজবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আওয়াজ না দেওয়ার কারণেই তো জালেমেরা ঘাড়ে চেপে বসে আছে। আওয়াজ দেন না তো, এই জন্য একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। রাগ করেছেন মনে হয়? অনেকে বলছে, হুজুর এত খেপছেন কে? আপনাদের উপর খেপে কি লাভ ভাই? কথা একটু বুঝবেন। আমি ক্লিয়ার কিছু ওয়াজ আপনাদের সামনে করে দেব, তবে জ্ঞানী যারা তাদের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কিছু ওয়াজ হবে প্যান্ডেলে, কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেলে। কথাকে বোঝা গেছে? কারণ এখানে সব দলের লোক আছে, যে জায়গায় ওয়াজ করতে যান বলে হুজুর বুঝে শুনে কথা কয়। ওপরের অনেক চাপ, অনেক কষ্ট করে অনুমতি পাইছি। কথা কন না কেন? হায়রে মুসলমান, আমার মাঝে মাঝে বুকটা ফাইটে যায়, মানে কলজেটা ফেটে যায়, চৌচির হয়ে যায় যে কোন দেশে আছি। পাশে
এই দেশের নাম কি জানো না? ভারত। কথা কন না কেন? ওই দেশে করোনা আছে না নাই? ওই দেশের যত বক্তা ওলামা ইকরাম আছে আমার বারবার বলতেছে হুজুর ডেট দেন। কেন ভাই আপনাদের দেশে করোনা তো বেশি? করছে হুজুর কোনো পারমিশন লাগতেছে না। আলহামদুলিল্লাহ, কোনো পারমিশন লাগতেছে না। তাহলে আমরা এই কথা বলতে চাই, ওই দেশের মমতা দিদি আরে দেখেন হিন্দু মহিলা হওয়ার পরেও ওই দেশের ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য প্রত্যেকটা মন্দিরে মন্দিরে মমতা দিদি দিল 50,000 করে টাকা। কয় হাজার? কথা কর নাকি আপনারা? আমরা যে ঈদের নামাজ পড়ি, ঈদ উদযাপন করি, কে চাইবো আমাদেরকে 2-1 লাখ টাকা দেয়? যে আমরা প্রত্যেকটা দেশে যতগুলো মাঠ আছে ঈদের নামাজ হয়, ঈদের আনন্দ হয়, এই প্রত্যেকটা মাঠের জন্য আমরা 2 লাখ 4 লাখ টাকা করে বরাদ্দ করলাম। অথবা প্রত্যেকটা মাঠে যতগুলো মানুষ ঈদগাহে নামাজ পড়তে যাবে সবাই যেন মিষ্টি মুখ করতে পারে, রাষ্ট্রীয় ভাবে 1 লাখ টাকা প্রতি মাঠে মাঠে বরাদ্দ করা হলো। ওই জায়গায় সেমাই পাকায়া আমার জনগণ মিষ্টি মুখ করবে। এরকম দরদ আছে? এগুলো বললে তো আমার কবে হুজুরেরা বেশি বলে ও কয়দিন আর বাঁচবো ভাই, এভাবে বলে যায় নাকি বলেন? মরে গেলে অন্তত এই যে মোবাইলে বাঁচবে। আফসোস করবেন না, কিছু না পারলে অন্তত জীবনে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেও। আল্লাহর গোলাম মথম গুনাহগারের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর আমি যদি মারা যাই, আমার জানাজার কথা যদি আপনারা শোনেন, যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আমার এজন্য হক কথা বলতে হবে। এখানে সকল দলের লোক আছে না নাই? সেই জায়গায় বলেন বলে হুজুর দেখে শুনে কথা বলবেন, হিসাব করে কথা বলবেন, কারণ বুঝেনি তো। কথা কম না কেন? বোঝেনি তো। বোঝেন মানে কি কয় হুজুর রাজনীতির কোনো ওয়াজ করবেন না, ডাইরেক্ট কথা। আচ্ছা বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি পাবনা জেলা। আমি যেই জায়গা রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর যোগ্যতা আছে, আমি কেন এই জায়গায় রাজনীতি করবো? আমাকে বোকা পাইছে? হ্যাঁ, গাইবান্ধার মানুষ থেকে বোকা পাইছেন নাকি? যেখানে সেখানে উল্টা পাল্টা বক্তব্য দেবো, অত বোকা আমি না। কোরআন আর হাদিসের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। এখানে অনেক দলের লোক বসে আছে, এজন্য টেনশন মুক্ত থাকবেন আপনারা। আমি রাজনীতির কোন দলের বক্তা না, আমি রাজনীতির কোনো বক্তব্য দেবো না। আই নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদ, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আসদ, জামবিকে, ফুরফুরা, হাটাতের ওলামায়ে জামাত, তাবলীগ, পাবলিক, ওলামায়ে গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, মানাগরিক শক্তি, ভিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, আরো 19 দল, 20 দল, হেফাজত ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে যদি একটা দল হলে গুতা মারে, ওই হুজুর আপনি কি কন? আর একজন যদি থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতির একটি কথা বলবো, তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনীতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গুনাহগার যদি কোন রাজনীতিক বক্তব্য দেই, বিশ্ব নবীর দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়, কারণ তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। কথা বলেন, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ সেনাপতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীকে নিয়ে যারা কটূক্তি করতেছে, ওদের 12টা বাজাইছে কারা? মুসলমানেরা। কথা কন। আজকে যে ফেসবুক ইন্টারনেট ছিল হাসি তামাশার জলসা ঘর, আজকে পুরো ফেসবুক সেই যে অক্টোবর মাস থেকে শুরু করে আজ পর্যন্ত বিশ্ব নবীর গুণগানে, বিশ্ব নবীর মুহাব্বত আর ভালোবাসা দিয়া প্রত্যেকটা পোস্টে খালি ওলা মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু খালি নবীর প্রশংসা। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য তোমরা ওই কয়েকটা কার্টুন বানাইয়া আর নবী কি ছবি পাইছে ওরা? সেই লোকের ছবি নাই, তারা আবার কার্টুন ব্যঙ্গচিত্র প্রদর্শন করবে কেমনে? নবীর চেহারা কেমন ওরা জানে? কথা বলেন জানে? একটা কার্টুন বানাইয়া, ব্যানার বানাইয়া, একটু দাড়ি দিয়ে নাকটা বেঁকা করে দিয়ে বলে ইনি মুহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। বেটা ফাজিল, বেটা বেয়াকুব, বেটা বেয়াক্কেল, তুমি জানো না এই পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি হলেন আখিরি পয়গম্বর
এই পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? তার নাম কি? নবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর আছে? যারা বলেন আছে? ওই কাচুমের মতো আমার নবী নাকি? এগুলো দিয়া ওরা মুসলমানদের ইমানে ইসলামের উপর আঘাত করতে চায়। ওরা এগুলো ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ইসলামের উপর আঘাত করে জানতে চায় মুসলমান ঘুমাইছে নাকি জায়গা আছে। কিন্তু দেখেন তাম পৃথিবীর উম্মতেরা জেগে উঠেছে। এজন্য আপনাদের সামনে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, ওরা যদি আমার বাবাকে গালি দেয় আমরা কিছু বলবো না, আমার মাকে গালি দিলে কিছু বলবো না, আমার নেতা নেত্রীকে গালি দিলে কিছু বলবো না, আমার দলকে গালি দিলে কিছু বলবো না। কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা। নবীকে যদি কোনো জালেম বেয়াদব গালি দেয়, উল্টা পাল্টা মন্তব্য করে, আজেবাজে ফেসবুকে স্ট্যাটাস থাকে, নবীর মর্যাদা রক্ষার জন্য, নবীর সম্মানের জন্য আল্লাহর ইজ্জতের কসম আর বুকের উপরে সইয়া আর জিহ্বা টান দিয়ে ছিঁড়া কুকুর দিয়ে খাওয়াবো। কথা কর ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর সাথে কোনো বেয়াদবি আমরা মানব। রাসূলের অপমানে যদি না কাটে তোর মন, তুই মুসলিম নয়, তুই মুনাফিক, রাসূলের দুশমন। কবি নজরুল ইসলাম বলেছেন। কথা বলছি কিনা? আজও দেখেন প্রত্যেকটা দেশে কম বেশি আন্দোলন হয়েছে, কিন্তু সব চাইতে রাসূল প্রেমিক সেই দেশে বেশি রাজপথে নেমেছে, বেশি আন্দোলন করতেছে, এখনো চলতেছে, সেই দেশের নাম হলো বাংলাদেশ। কারণ এই দেশের মানুষ নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসে। কথা বলছি কিনা? এজন্য সম্মানিত ভাইরা আমার, ফ্রান্সের পণ্যকে বর্জন করতে হবে। ফ্রান্সের পণ্যকে বর্জন করুন, দেশি পণ্য ক্রয় করুন, দেশকে এগিয়ে নিয়ে যান। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা রাগ করবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাজান গো আমার, আমি রাজনীতি করতে আসি নাই, উল্টা পাল্টা বক্তব্য দিতে আসি নাই। কোরআন সুন্নাহর আলোকে কিছু হক কথা বলবো জাতির সামনে, যেটা সত্য, যেটা বাস্তব, যেটা সুন্দর, যেটা শুনলে আপনার আমার ঈমান আমলের উপকার হবে। ভবিষ্যৎ জীবনটা সুন্দর করার জন্য দুই চারটি কথা আপনাদের সামনে বলবো। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের ৭৪ নাম্বার সূরা, সূরাটির নাম হলো মুদ্দাসির। জোরে বলেন কি নাম? আরো জোরে কোন? মুদ্দাসির। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। মোট আয়াত আছে ৫৬টি, রুকু আছে হলো ২টি। আমরা ৩৮ নাম্বার থেকে বেশ কয়েকটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। এর উপরে আলোচনা রাখবো। কারা কারা শেষ পর্যন্ত শুনবেন দুটি হাত তুলে কি একবার দেখাবে? লিল্লাহি তাকবীর। শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্দাস শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণা সুন্দর আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? যে কোনো কাজ যদি আল্লাহর নামে শুরু করি, ওই কাজটা হবে, যতক্ষণ করবেন ওই কাজটা হবে কি? ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যদি খানা খাওয়ার শুরুতে খানা খাওয়ার দোয়া পরে খানা খাওয়া শুরু করি, যতক্ষণ খাইতে 10 মিনিট 20 মিনিট চলে যাবে, ওই খানা খাওয়াটা হবে ইবাদত। আপনি যতক্ষণ মসজিদে থাকবেন, মসজিদে ঢোকার যে দোয়া আছে, এই দোয়া পরে যদি মসজিদে প্রবেশ করেন, যতক্ষণ মসজিদের ভিতরে থাকবেন ততক্ষণ ইবাদত। সুবহানাল্লাহ। কাল 9টার পরে ভাবি সাথে নিতে সুবহানাল্লাহ। যে ব্যক্তি তিলাওয়াত করবে, এই সুবহানাল্লাহ তিলাওয়াতকারী ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা জান্নাতি গাছ লাগায়। এইবার সাজছে না? লাভের কথা শুনছেন? আসলেই দরকার। এই জন্য শুধু এই গাছটা কি মনে করছেন, এই বট গাছ, আম গাছ, তেঁতুল গাছের মধ্যে এরকম ছোট? ৫০০ বছর একটা তেজি ঘোড়া নিয়ে যদি দৌড় মানে পথ চলা হয়, এই ৫০০ বছর তেজি ঘোড়া নিয়ে দৌড়ানোর পরেও ওই সুবহানাল্লাহ পরে যারা জান্নাতে গাছ লাগাইছেন, ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব নয়। এত বড় একটা গাছ আল্লাহ তাদের নামে লিখে দিলেন, তাদের নামে জান্নাতে লাগায়া দিলেন, তারা এই মুহূর্তে সুবহানাল্লাহ তিলাওয়াত করলেন।
তাই বলে অনেকে আবার বলে হুজুর কি কোন হুজুর, আমরা তো সুবহানাল্লাহ অনেকবার পড়ি। শোনেন, এই জিহ্বাটা এই জবানটা আবার পবিত্র হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সুদ খায়া, ঘুষ খায়া, বিড়ি খায়া, সিগারেট খায়া, গাঁজা খায়া, কথা কন না কে, আরাম খায়া 33 কোটি বার যদি সুবহানাল্লাহ পড়া হয়, আপনার নামে জান্নাতের মধ্যে গাছ পুকুরের কথা একটা পাতাও লাগাবি না। পাতা পাতা, কথা বুঝছেন? এজন্য জবানটা কি হওয়া লাগবে? ইবাদতের পূর্ব সত্য কি রুজি, কথা বল না কে, হ্যাঁ, খাবার হালাল হওয়া লাগবে। সুদের টাকা দিয়ে ভাত খায় আসছেন, আর এই জায়গায় হুজুরের ফজিলতের ওয়াজ শুনে খালি সুবহানাল্লাহ পড়া শুরু করছেন। আল্লাহ কাছে এই সুদ কর, আগে সুদ চাও, তারপর সুবহানাল্লাহ পড়। কথাকে বোঝা গেছে বাজান? এজন্য কবির মনোযোগ দিয়ে শুনবেন। আমি গোলাম রব্বানী পাবনা জেলায় গত বছর অনেকগুলো মাহফিল করেছি। বাজান গো, আমার পাশে আপনাদের ঘুঘুত হয়ে আমি 1 বছর আসছি, 1 বছর আসি নাই অসুস্থতার কারণে। এরপরে হাফিজ ভাই হয়েছে গোলজার মাওলানার বক্তা, তার বেটার মনটা খুবই খারাপ। হুজুর কেন আসলেন না? কিন্তু আসলে আমাদের দুঃখ কিন্তু মানুষ বোঝে না। সেই দিন আমি পাতলা পায়খানা করেছি 10 থেকে 12 বার, এটা তো মানুষ বোঝে না। হুজুর কি হয়েছে আপনার, মানে আমার যে আমি যে অসুস্থ হই এটা মানে বিশ্বাসই করে, মানে হুজুর আবার কিসের অসুস্থ, কথা বুঝেননি কথা? এই জন্য মনে করে আজকে যদি আমি এই জায়গায় ওয়াজ করতে করতে মারাও যায়, আগামীকালকে আমার মাহফিল হলো সাদুল্লাহপুর গাইবান্ধা। ওই গাইবান্ধার কমিটি কবি হুজুর মরলো তো মরলো, একদিন পরেই মরলো, আমাদের ওয়াজটা আগে হোক, কথা কন না কেন? আমরা যে মানুষ এটা মানুষ বিশ্বাসই করে। রাগ করছেন বাজান বাবা? এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান, রাগ করবেন না। অনেকে আমার বিরুদ্ধে সমালোচনা করতে পারেন, এই জন্য আমি এই কথাটা একটু বললাম। রাগ করছেন আমার ভাইরা? এইবার চলুন আলোচনা শুরু করা যাক। তাহলে যে কোনো কাজ শুরু করো কার নামে? পেশাব করতেও দোয়া আছে না নাই? ওইটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। পেশাব করতে দোয়া করা লাগে, কথা কন না কেন? পেশাব পায়খানা দোয়া আছে না নাই? এই দোয়াগুলো আপনারা পড়বেন, লেখা আছে বই পুস্তকে। 5 টাকা 10 টাকার মাসালার বই হলে ওর ভিতরে সব দোয়া লেখা আছে, বোঝা গেছে? ওগুলো তো কিনবেন না, 5 টাকাটা কিনবেন একটা কেটু, জন্মের টান টানতেছে বাড়িতে সরাকে সব শেষ, আছে না নাই? এবার জানবো আমার এমন মুরব্বী আছে পেশাবখানাটা দোয়া করতেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি চাচা এত খানা খাওয়ার দোয়া কয়, বাবা এত দোয়া শিখছি, কোন দোয়া কোন জায়গা পড়লে আমার মাথায় কাজ করে না, এরকম আছে না নাই? জায়গা মতো পড়া লেগেছে এই দোয়া, সেই জায়গায় গভীর মনোযোগ দিয়ে এবার শোনেন। সূরাটির নাম হলো মুদ্দাসির। মুদ্দাসির মানে পোশাক পরিহিত। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন বলবো না বাড়ি যাবেন? শুরু করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ তরুণ যুবকেরা, আপনার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে, নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে কার কাছে? আপনার জীবনের কৃতকর্মের হিসাব কিন্তু আপনার ছেলে দিয়ে দেবে না, আপনার মেয়ে দেবে না, আপনার প্রিয়তমা স্ত্রী দেবে না, আপনার মা বাবা দেবে না। যার কর্মের হিসাব তাকেই দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলে বাজান, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো, বেহেশত আর দোজখ সব বিশ্বাস নাই মরিয়া দেখো। আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। তাহলে মৃত্যুর পরে আমাদের একটু জানা দরকার যে আমাদের সকল কৃতকর্মের হিসাব দেওয়া লাগবে কার কাছে? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে। বাজানবো আমার, এই জন্য আপনি মনে করেন সংসারে দায়ে পড়ে সুদ খাইতেছেন, হয়তোবা একটু ভালো থাকার জন্য ঘুষ খাইতেছেন। এই ঘুষের দায়ভার কিন্তু আপনার বিবি নেবে না, আপনার ছেলে মেয়ে নেবে না, আপনাকে নেওয়া লাগবে। কথা গুনায় বোঝেননি? কার আশা অপরাধ করেন, কার জন্য গুনাহ করেন, কার জন্য মিথ্যা কথা বলেন, কার জন্য খাদ্যে ভেজাল দেন, কথা বল, কার জন্য এগুলো করেন? এগুলো করে কোনো লাভ নাই।
বরঞ্চ আপনি আপনার পরকালকে নষ্ট করতেছেন, আপনার জীবনটাকে আপনি ঝুঁকে থেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। কথা কন। এজন্য কৃতকর্ম করার আগে হিসাব করা লাগবে যে আল্লাহ সব দেখেন, আল্লাহ সব দেখেন, আমি যা কিছু করি আল্লাহ সব দেখেন। এই জন্য বাজান গো আমার 24টা ঘন্টায় কিন্তু আপনার আমার জীবনে কৃতকর্ম লেখার জন্য দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক খালি লিখতেছে আপনার আমার জীবনের ডায়েরি। বাজান গো আমার, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করেন, আপনি ঘুমাইলে ফেরেশতারা ঘুমায় না, আপনি ক্লান্ত হয়ে গেলে ফেরেশতারা কিন্তু কোনো ক্লান্ত হয় না। আপনার আমার জীবনের যা কথা যা বক্তব্য সব রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতারা আছে না নাই? মায়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এমন কোন কথা বলে না যার এই কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা প্রহরী হিসাবে নাই। আমি আল্লাহর বিবি ফেরেশতা আছে না নাই? সরকারে বিবি ফেরেশতা, সরকারে যদি বিবি বাহিনী থাকে তাহলে আল্লাহর বিবি ফেরেশতা আছে না নাই? আপনি মনে মনে যদি আমারে গালি দেন, সেইটাও কেউ জানে? কে জানে? ওই জায়গায় মনে মনে যদি বলেন, হাই রেলের আওয়াজ হলো, একটা কাহিনী ধরবি, সেই রকম কাহিনী পাতা পাঠি, খালি সন্মার চোখের পানি ছেড়ে যায়, কাঁদবো। কান্নার জন্য আয়াতগুলো আছে, কোরআনের কথা শুনলেই তো চোখে পানি আসবে। কথা বল না, চলেন না একটু সামনে যাই, কি বলি একটু বোঝেন। রাগ করেছেন? আমি কি কোরআন নতুন বানাই নিয়ে আসবো? একই কোরআনের ওয়াজ, এতই বক্তা ওয়াজ করে। এই যে বিশ্ব নবীর আলোচনা আমার মারুফ ভাই আলোচনা করলো, মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাই আলোচনা করলো, আমিও যদি শুরু করি তাহলে কি মজা কমবে? ওই একই সূরা ফাতিহা বাবা ছোটবেলায় হাত ধরে মসজিদে নিয়ে গেছে, তখন থেকে শুনতেছি। আজ আমার বয়স 40 হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমি নিজেও যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা তিলাওয়াত করে। তারপরে কি আকর্ষণ কমছে না বাড়ছে? আরো করে কোন কোরআনের মধ্যে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, যতই শুনবেন ততই মজা। সুবহানাল্লাহ বলো। যে কোনো কায়দায় কেউ যদি জোরে তিলাওয়াত করে তাও ভালো লাগে। কথা বল না, কেউ যদি জোরে তিলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খারাপ লাগলো? কেউ যদি আবার একটু মাঝামাঝি গতিতে তিলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খারাপ লাগছে? লাগে না। এটা আবার যারা কারি আছে, যারা মধুর কণ্ঠে তিলাওয়াত করে, দেখবেন তাদের সুরটা আরো কত সুন্দর। আমি তো কারি না, অত বড় তিলাওয়াত করতেও পারি না, আর ওয়াজের মধ্যে বসে ওইভাবে হয়ও না। কথা বল না কেন? আর একটা সুরে তিলাওয়াত করতে যে কষ্ট হবে, 2 ঘন্টা ওয়াজ করেও তাও অত কষ্ট হবে না। যারা সুন্দর করে তিলাওয়াত করে, দেখেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার করেন না, আপনাদের শরীরে সমস্যা, কষ্ট কিসে করবেন ভাই? আমি করি। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে আমি 3
সুরে কোরআন তিলাওয়াত করে শুনাইলাম, আরো অনেকে অনেক সুরে পারে, খারাপ লাগছে বাবা? কোনো খারাপ লাগবে না, কারণ এই কোরআনের মধ্যে এই মধুর আকর্ষণ দিয়েছেন কে? আর একটা গান যদি আপনি শোনেন, কথা বল না কেন, একটা গান যদি শোনেন কয়দিন ভালো লাগে? 10 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, পরে আর ভালো লাগে না, কথা বল না কেন? ধরে একটা শিল্পী গান গাইছে, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, কথা বল না কেন? বলছে না, এটা কয়দিন চলছে, কিছুদিন শুনে মানুষ বাদ গেছে। এরপরে মানুষ হলো, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না, বলবে পারবো না, তো তোর চরিত্রের সমস্যা, কথা বল না কেন? এইরকম ভাবে নতুন নতুন এক একটা গান আসলো। আপনি যে কোনো গান শিল্পী যেভাবে বলছে সেভাবেই কিন্তু সুন্দর লাগে, কথা বল না কেন? শিল্পী যেভাবে বলছে, মনে করেন একটা শিল্পী গান গাইছে, সে গানটা এভাবে বলছে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, এটা দেখে আমার বুকটা ফাটতে যায়, বলছে না শিল্পী? এখন এই গানটা যদি উনি ওই যেভাবে বলছে ওইভাবে যদি না বলে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায়, গান কি আর ভালো লাগবে? আবার ওইটা যদি টানে টানে বলে, বন্ধু যখন বউ লইয়া, মজা আছে? তাহলে দেখেন, একটা গান শিল্পী যেভাবে গাইছে, ওই সুরের বেশ কম হয়ে গেলে গানটা বিচ্ছিরি হয়ে যায়, ভালো লাগে না, মজা নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর কোরআনে এমন মজা, জোরে পড়লেও ভালো লাগে, আমোদ সুরে পড়লেও ভালো লাগে, আবার সুন্দর করে টেনে টেনে তিলাওয়াত করলে আরো বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য গান 2 দিন চলে, 3 দিন চলে না। এই বছরের গান 18 সালের গান 18 সালে 20 সালে আসে আর মানুষ বলেও না। ওই বাসর ঘরে বাতি নিভায় গেছে, ওই শেষ, আর কেউ মনে করে না, ওই অপরাধী শেষ, কথা বল না কেন? এখন আর কোনো গান নাই, এখন খালি কোরআনের মাহফিল, আলহামদুলিল্লাহ। এখন খালি বক্তাদের ওয়াজ, এই ওয়াজ দেখে তো এই দেশের কিছু টাকা মার্কা নাস্তি তাদের ঘুম হারাম হয়ে গেছে। ওরা বলতেছে প্রয়োজনে ইউটিউব বন্ধ করা হবে। শয়তান যে তোরা, ফিরাউনের বুদ্ধি তোদের মাথার মধ্যে আছে, কথা বল। মানে এতদিন গান বাজনা দেয় না, তো অশ্লীল অর্থলম্ব ডালতে ফেসবুক দখল ছিল, এতদিন ওদের মাথা ব্যথা ছিল না। এখন খালি ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকে ঢুকলে ওলামা ইকরামদের ওয়াজ, তিলাওয়াত, সঙ্গীত, গজল এগুলো দেখে নাস্তিকেরা করছে, গান গেল কই? ওরা গান খুঁজে পাচ্ছে না, কথা বল। এই জন্য শাহরিয়ার কবি বলে, প্রয়োজনে আমেরিকার সাথে কথা বলে বাংলাদেশে চলবে, দুবাই মোল্লাদের এগুলো দেখা যাবে না। হবেই তো, আপনি তো সভাপতি 71 ঘাতক দালাল নির্মূল কমিটি, জায়গা মতো আছে, ও কেউ দেখে বেড়ায়, ভালো মানুষ, সারা জীবন রাগ করেছেন। আমার ভাইয়েরা রাগ করেন, একটু বুঝানোর জন্য উদাহরণ দিলাম। তাহলে আল্লাহর কোরআন যেমন সুন্দর তিলাওয়াত, রমজান মাসের ঈদের সময় কি সুন্দর তিলাওয়াত করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মজা আছে না নাই? কি মজা, খালি ভালোই লাগে। আর একটা গান ওইভাবে কোন ওঠিয়া তুমি কোথায় হারিয়ে গেছে, মানুষকে পাগলা আছে নাকি, সেটা তার কি ফিরে গেছে, কথা কওয়া। কিন্তু কোরআনের বেলায় এই আকর্ষণ দিয়েছেন কে? এত আকর্ষণের কিতাব দিয়েছেন, যার ওয়াজ আপনার দাদা শুনছে, বাবা শুনছে, আপনি শুনতেছেন, এরপরে আপনার সন্তান শুনবে, তারপরে কিয়ামত পর্যন্ত এর আকর্ষণ বিন্দু পরিমাণ কমবে না, কমবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজকৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে। বাজান আমার সহজ ভাষায় বলে যায়, এই মসজিদের যিনি মুয়াজ্জিম সাহেব আছে, ওনার কাছে গোপনে একজন মানুষ 10,000 টাকা দিয়ে বলে, ও মুয়াজ্জিম সাহেব আপনার 10,000 টাকা দিলাম মসজিদের কাজে লাগাবেন, কিন্তু আমি যে দান করলাম কারো কাছে বলবেন না। এখন মুয়াজ্জিম সাহেব যদি গোপনে ওই 10,000 টাকা মসজিদে না দিয়া নিজেই মাইরা খায়, বলেন তো এই হিসাব দেওয়া লাগবে কিনা? এটা রেকর্ড করবে কিনা? এই যে ক্যামেরা গুলো দেখলো, আমরা আপনাদের আলোচনা যেমন ভিডিও হচ্ছে বাজান, আপনার আমার জীবনের 24টা ঘন্টায় কিন্তু অডিও ভিডিও করে রেকর্ড করতেছেন কে? যা করতেছেন
আপনার এই যে জান্নাতি বাগানে বসে আছেন, আপনাদের ভিডিও হচ্ছে, এই জায়গায় যে ভিডিও ফেরেশতারা করতেছে, বলেন তো আমরা ভালো জায়গায় আছি না খারাপ জায়গায় আছি? আবার যদি আমরা এই জায়গায় না থেকে সিনেমা হলে থাকতাম, ওটা সবের জায়গা না গুনাহের জায়গা? আমরা যদি বাড়িতে টেলিভিশন নিয়ে নাটক সিনেমা দেখতাম, ওটা সবের জায়গা না গুনাহের জায়গা? তাহলে যারা মসজিদে থাকে ওটা সবের জায়গা, কোরআনের মাহফিলে বসা সবের জায়গা, দোকানে বসে আল্লাহর জিকির করা সবের জায়গা। বাজানো বাবা লম্বা হয়ে যাবে, আমি লম্বা কথা বলবো না, শুধুমাত্র উদাহরণ দিয়ে বলার জন্য, একটু করে বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম। তাহলে ইমাম সাহেব যদি 10,000 টাকা মসজিদের মাইরা দিতে চায়, ওইটাও কিন্তু আল্লাহর ফেরেশতারা রেকর্ড করবে। নাকি হুজুর মানুষ দেখে ফেরেশতারা বলবে থাক গরিব হুজুর খাই 10 টাকা লিখিস না, তাই বলবে? বলবে না। এখন হুজুরের কথা এটা বললাম, মনে করেন এই এলাকার চেয়ারম্যান মেম্বার আছে না নাই? আছে না নাই? এখন চেয়ারম্যান সাহেব সরকারি বরাদ্দ আসছে এলাকায়, করোনাকালীন আপনার ইউনিয়ন পরিষদে আসছে 1200 বস্তা চাল। কয় বস্তা? 1200 বস্তা চাল আছে। চেয়ারম্যান সাহেব চিন্তা করলো 200 বস্তা দেব আর 1000 বস্তা বিক্রি করে খাবো। কথা বল না কেন? এটা যদি করে, এটা কি ভিডিও হবে না? ওটা কি জনগণের হক নষ্ট করা হলো না? আর বিপদ আছে না নাই? তাহলে হুজুর মানুষ অপরাধ করলে ভিডিও হবে, চেয়ারম্যান সাহেব সেটা করবে, এইটারও ভিডিও হবে। শুধুমাত্র কেবলমাত্র যুবকেরা যা করে এইটার ভিডিও হয় না। আর ফেরেশতারা ছাড় দেয়, যুবক মানুষ তো এই বয়সে 2-4 এরকম ভুল হয় নাকি? যুবকেরা অনেক জায়গায় ভুল করে, ছোট্ট একটা ভুলের কথা বলি, রাজধান কইরেন না। যুবকেরা ছোট্ট একটা ভুল যে জায়গা করে, বা জানবো আমার বিয়ে করছে, কি করছে? বিয়ে করছে। ও কিন্তু শ্বশুর বাড়ি থেকে যৌতুক দিছে 3 লাখ, কিন্তু ওই বিয়ে করছে যে মেয়েকে হালাল তরিকায় বিয়ে করছে, যৌতুক নিয়েছে হারাম কায়দায়। কথা বল। 3 লাখ টাকা যৌতুক নেওয়া কন্যা পক্ষের কাছ থেকে, মেয়ে পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া জায়েজ না হারাম? আরো ধরে কর। আবার ওই মেয়েটাকে মহরানা দিয়া বিয়ে করা লাগবে, ফরজ হুকুম করেছেন কে? তাহলে মহরানা 3 লাখ টাকা যৌতুক নেওয়ার কারণে ওই জায়গায় 5 লক্ষ টাকা লিখে রাখা হলো। কয় লাখ? এই ছেলে মাত্র 500 টাকার এক নাক ফুল দিছে। কি দিছে? 500 টাকার একটা নাক ফুল দিয়ে বলতেছে 5 লাখ টাকার মধ্যে 500 টাকার নাক ফুল দেওয়া হলো, বাকি 4,99,500 টাকা বাকি দিবে বাসর রাতে ফাঁকি। কথা বল না? এই যে ছেলে মেয়ে বিবাহ হয়ে গেল, বাজানো আমার এইবার ছেলে আর মেয়ে বাসর ঘরে প্রবেশ করেছে, মেয়েটা বাসর ঘরে বসে আছে, ছেলেটা মেয়ের কাছে না যায় সোফায় বসে আছে। মেয়েটা দেখে বলে কি ব্যাপার, তুমি কেন আমার কাছে আসো না? বলে হুজুর বলছে যাওয়া যাবে না। কি বলছে? কেন? জানো না তোমার আমার বিয়ের সময় মহরানা দিতেছে 5 লাখ টাকা, 5 পয়সা দেওয়ার মুরাদ নাই, 5 লক্ষ কেমনে দেব? হুজুর বলছে যতক্ষণ পর্যন্ত এই 5 লাখ টাকা মহরানা পরিশোধ না করতে পারবা, ততক্ষণ স্ত্রী শরীরে কাজ করতে পারবা না। তখন আমি বলছি হুজুর 5 লাখ টাকা দিতে যদি 5-10 বছর চলে যায় কেমনে আমি থাকবো? বলে ঠিক আছে, এই জায়গায় একটা উপায় মাত্র আছে। কি উপায়? আপাতত বউ যদি তোমারে মাফ করে দেয়। কে? কথা কন না যায়। বউ যদি তোমারে মাফ করে দেয় তাহলে তুমি বাইসে যাইবা। ওই ছেলেটা তখন জোর করে মাফ দেওয়ার আশায়, এটা কিন্তু ব্ল্যাকমেল করা হয়। কথা কন না যায়। বেটা বাপের বেটা হলে তুমি টাকা দাও, 2,50,000 যা বাঁধছে মহরানা যা পরিশোধ করে দাও, হালাল ভাবে স্ত্রীকে ঘরে তোলো। কথা বাদ। মনে করছেন এগুলো ওয়াজ করতেছি, রাগ করতেছেন? আপনারা রাগ করলে আমার কি সমস্যা? এলাকায় দাওয়াত কমবে, কমুক, রাগ করতেছেন বাজান। এজন্য স্ত্রীটা ভালো হওয়া লাগবে, স্বামীটারও ভালো হওয়া লাগবে। কথা বল। তাহলে এই যে ছেলেটা জোর করে বাসর করে, স্ত্রীর কাছ থেকে যৌতুকের টাকা মাপ নিল, বলেন তো এই সময় ভিডিও আছে না নাই? নাকি ফেরেশতারা শরমে ভিডিও বন্ধ করছে যে বাসর ঘরে কিছু বন্ধ করি, ওই জায়গারও ভিডিও হয়। কথা কন। এই ছেলে তোমাদের কি হলো বাবা? হিসাব লাগছে? যাদের ওঠা বসার অভ্যাস আছে তারা কখনো প্যান্ডেলে বসবেন না, দূরে দূরে মাইক দেওয়া আছে, ওই মাইকের কাছে থাকবেন, 5 মিনিট ওয়াজ শুনবেন, ভালো লাগলে শুনবেন, না হলে বাড়ি যাবেন। কিন্তু এই মাঝখান থেকে উঠে যাওয়া আদবি না বেয়াদবি? কারণ কথা চলতেছে কোরআন এবং সুন্নাহর আলোকে, এই কথাগুলো বাদ দিয়ে আপনি কই যাচ্ছেন? বাস্তব কিছু কথা না বললে তো কিছুই বুঝবেন না। খালি এমনি আয়াত তিলাওয়াত করলাম, অর্থ করলাম, চলে গেলাম, তাহলে তো কিছুই বুঝবেন না।
এগুলো উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে আপনার জীবনের সমস্ত কৃতকর্মগুলো রেকর্ড করা হচ্ছে। হুজুর করলেও তারটা রেকর্ড হবে, নেতা চেয়ারম্যান করলে তারটাও রেকর্ড হবে, তরুণ যুবক মা বোন যারা করে তাদেরও রেকর্ড হবে। স্বামী বাড়িতে নাই, মহিলা যদি 5 সাল বাবার বাড়িতে পাঠায় দেয় রেকর্ড হবে না? এগুলোই তো বলা লাগবে, না হলে বুঝবেন কেন? রাগ করতেছেন মনে হয়। আল্লাহর একজন ওলি ছিল, নাম ছিল তার আমর বিন আস। কি নাম? আমর বিন আস। এই আল্লাহর ওলি একটা মেয়েকে বিবাহ করবে, মনের মধ্যে বড় আশা যে আমি বড় আলেম হতে পারি নাই, কিন্তু এমন একটা সন্তান বিবাহ, এমন একটা মেয়ে বিবাহ করব যার পেট থেকে এমন একটা নেককার সন্তান দুনিয়াতে আসবে, সেই সন্তানটা হবে জামানার বড় আলেম, এই জামানার বড় খতিব। এই জন্য একটা নেককার বিবি দরকার, যে মেয়েটা নামাজ পড়ে, যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা রোজা রাখে, যে মেয়েটা পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করে, এমন একটা নেককার বিবি খুঁজতেছেন আমর বিন আস। 2 বছর ধরে, কয় বছর? 2 বছর ধরে পাত্রী খুঁজতেছে। বাজান গো আমার, নেককার বিবি দরকার, নেককার বিবি দরকার, নামাজি দরকার, কোরআন পড়নেওয়ালা দরকার। ওই আমর বিন আস একদিন আসরে নামাজ পড়ে বের হয়েছে। কাছের একজন বন্ধু ডেকে বলে, বন্ধু গো তুমি কি বিবাহ করেছো? বলে না না বন্ধু আমি বিবাহ করি নাই। বলে কি করেন, কেন বিয়ে করেন নাই? বলে ভাইজান আমি এমন একটা নেককার বিবি চাই, সেই মেয়েটা নামাজ পড়ে, পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, সেই মেয়েটা সারাটা জীবন শুধু পর্দার ভিতরে থাকি, এমন একজন নেককার মেয়ে দরকার যার পেট থেকে একটা নেককার সন্তান পাওয়া যাবে। কারণ ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। মা ভালো হলে কি ভালো হবে? সন্তান ভালো হবে। বা জানবো আমার, এই জন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর ওলি আমর বিন আস তার কথা শুনে তার বন্ধু ডেকে বলে, বন্ধু গো এই গ্রামের মধ্যে এমন একটা নেককার বিবি আছে, নেককার মেয়ে আছে, আমার জানা মতে ওই মেয়েটা জন্মের পর থেকে তার মা বাবা ছাড়া এলাকার কোনো মানুষ তাকে দেখে নাই। আমার বিশ্বাস ওই মেয়েটা নামাজ পড়ে, পর্দা করে, তুমি খবর লাগাইতে পারো। তথ্য মোতাবেক খবর পাওয়া গেল আসলে মেয়েটা নামাজ পড়ে, কোরআন পড়ে, ওই মেয়েটা বড় দিনদার আল্লাহওয়ালা। তখন আমর বিন আস হালাল তরিকায় মেয়েটাকে বিবাহ করলেন। মেয়েটাকে বিবাহ করার পর আমর বিন আস যখন বাসর ঘরের দরজায় চলে গেছেন, দরজার ফাঁক দিয়ে তাকায় দেখেন তার বিবি বাসর ঘরে যায় নামাজ পড়ে আসমান জমিনের মালিক আল্লাহকে সিজদা দেয়। তাহলে বিবি যদি বাসর করে নামাজ পড়ে, এরকম বিবি নেককার কিনা? আপনাদের স্ত্রীরা কি নামাজ পড়ছে বাসর ঘরে? আপনারা পড়ছেন? পড়েননি না? বুঝি নাই। তাহলে স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, তাহলে কি ওই স্ত্রীর পেট থেকে নেককার সন্তান আসবে? আসবে। বাজানো আমার গভীর মনোযোগ দিয়ে শুনে রাগ করবে না, মন খারাপের জন্য কথা বলি নাই। তাহলে স্ত্রী বাসরে ঘরে নামাজ আদায় করতেছে, আমর বিন আস এই দৃশ্য দেখার পরে কলিজাটা ভরে গেছে। আর আমাদের দেশে বিবাহের বাসরে ঘরে নামাজ তো দূরের কথা, বিবাহের সময় বাসরে ঘরে চলে সিনেমা হলের শুটিং। কথা বল না, বিয়ে করার পরে বাসর ঘরে নিয়ে যায়, ছেলে মেয়ের শুটিং চলতেছে, মালা বদল হচ্ছে। কি বদল হচ্ছে? হায় হায় রে মুসলমান, কলিজাটা ফেটে যায়। মালা বদল হচ্ছে, সেগুলোর ছবি পোস্ট করা হচ্ছে ফেসবুকে। বইয়ের ছবি ছেড়ে দিয়ে বলে, দোস্তরা এই মাত্র দক্ষিণ পাড়ার থেকে একটা মেয়ে বিবাহ করলাম, দেখো তো দোস্তরা আমার বউটা কেমন দেখা যায়, লাইক কমেন্টস করে জানায় দাও, পারলে শেয়ার করে দেশবাসীর কাছে ভাইরাল করে দাও। সেই পুরুষ তার স্ত্রীর ছবি ফেসবুকে ব্যাপারটাই ছেড়ে দেয়, এই পুরুষ কোনদিন ভালো চরিত্রের হতে পারে না। এই পুরুষ মুমিন হওয়া মুশকিল আছে। কথা বল বেটা, তোমার হালাল স্ত্রীকে তুমি দেখবা, ফেসবুকে কারে দেখাও? হ্যাঁ, বউ একখান পাইছে, মাথা গরম হয়ে গেছে, ওই রাখতে ওই ছবি কিচ্ছু জানে না, ফেসবুকে বইয়ের ছবি ছেড়ে দিয়ে বলে এটা আমার জান, এটা তোর জান না। রাগ করছে? তাহলে আমর বিন আসের কথা মনে আছে না নাই? বাসর করে বিবি নামাজ পড়ে, এমন বিবি যেন আল্লাহ আপনাদের ভাগ্যে দেয়। জোরে কোন আমিন। যারা বিয়ে করে না তাদের ভাগ্যে, সারা করছে তাদের ভাগ্যে জ্ঞান নতুন করে হবে। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, আমর বিন
নাসের অন্তর ভরে গেল। বিবি নামাজ শেষ করে বাসর ঘরে বসে আছে। আমর বিন আস এইবার বাসর ঘরে প্রবেশ করে সর্বপ্রথম স্ত্রীর মুখের ঘোমটা টান দিয়া একবার স্ত্রীর নজর চেহারার দিকে তাকায়া আমর বিন আস বাসর ঘর থেকে মারছে দৌড়। কথাকে বোঝেন নাই? বাসর ঘর থেকে দরজার বাইরে চলে গেছে। বিবি চিন্তা করে, আল্লাহ গো, আমি কি আমার স্বামীর সাথে বিয়াদবি করলাম? সালাম দিলাম, নামাজ পড়লাম, আমি তো কোনো বিয়াদবি করি নাই, কেন আমার স্বামী আমাকে দেখে এক নজর দেখে বাসর ঘরের বাইরে চলে গেল? মেয়েটা এবার দরজার কাছাকাছি যায়, বলে, স্বামী গো, আমি শুনেছি আপনি বড় আল্লাহর ওলি, আপনি বড় আল্লাহর ওলি, আপনি নামাজ কালাম পড়েন, আমি আপনার কাছে জানতে চাই আমার কি কোনো অপরাধ আছে? বলে, না না, তোমার কোনো অপরাধ নাই, তুমি ঠিকই আছো, ভালো আছো। বলে, ঠিক আছে, আপনি যদি বলেন আমার কোনো অপরাধ নাই, তাহলে আজকে আমাদের স্বামী স্ত্রীর বৈধ ভালোবাসার দিন, তাহলে আপনি যদি আজকে আমার হক না আদায় করেন, তাহলে কিন্তু আমি আল্লাহর কাছে আপনাকে আসামির কাঠ করায় দাঁড় করাবো। এই কথা যখন বললেন, আল্লাহর ওলি বিচার দিবসকে ভয় পাই কিনা? ভয় পেয়ে গেলেন। তখন হালাল স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলেন। পরের দিন সকালবেলা স্ত্রীকে ফেলা আল্লাহর ওলি আমর বিন আস চলে গেছে। কোন জায়গায় গেছে শুনবেন? স্ত্রীকে রাইখে চলে গেছে। এই স্ত্রীকে রেখে সে সময় কাটায় দিল 25 বছর। কয় বছর? আরো ধরে কোন কয় বছর? 25 বছর ধরে বইয়ের কোনদিন খবর নেই নাই। তাহলে 25 বছর পর এদের জীবনের কি অবস্থা কি আপনারা শুনবেন? কারা কারা শুনবেন? দুহাত তুলে একবার দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। হাতটা নামান। খুব আলোচনা গুরুত্বপূর্ণ, একটু সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব দেওয়া লাগবে। সুদ ঘুষ যা খান, হারাম যা খান, সবকিছুর কিন্তু হিসাব দেওয়া লাগবে। জমির আল খাইলে বড় করলে তার হিসাব দেওয়া লাগবে। মানুষের জমির পানি কাইটা নিলে তার হিসাব দেওয়া লাগবে। কথা বল। যত ধরনের অপরাধ করবেন না করে যদি কারো কাছে একটা আম চুরি করে খান, লেবু চুরি করে খান, তারও হিসাব দেওয়া লাগবে। কথা কথা কে মানুষ এখন গুণা মনেই করে না। রাস্তাতে যাচ্ছে, আম গাছ দেখছে, পাটকেছে আর খাচ্ছে, ওনার বাপ লাগে ঠিক আছে। কথা কন না কে? এরকম আছে না নাই? মানুষের বাড়ি পুকুর আছে, রাতের বেলায় নিজে একটা জাল নিজে আস্তে করে পুকুর থেকে মাছ তুলি নিয়ে যায়, নিজে আস্তে তারে রান্না করে খাচ্ছে, আছে না নাই? এই যে চোর বাট মারে, এগুলো তো আপনাদের পাবনাই নাই। এগুলো যারা ওরা মনে করতেছে রাতের বেলা কেউ দেখছে না, কেউ দেখছে না, কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কি? আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সব খবর জানে কে? দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইলেও, ফেরেশতারা ঘুমাইলেও একজন ঘুমান না, তিনি কে? যার চোখে কোনো ঘুম নাই। বাজান গো আমার, রাগ টান করেন না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন, তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজ কৃতকর্মের ব্যাপারে ভালো মন্দ, জায়েজ না জায়েজ, হালাল হারাম, সত্য মিথ্যা যা করতেছে সব ব্যাপারে হিসাব দেওয়া লাগে কার কাছে? আমরা যদি মনে করি প্রত্যেকটা কাজ করে রাখি, 1 সেকেন্ড করে চিন্তা করতাম যে আমি খাদ্যে ভেজাল দিচ্ছি, আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আমি দুধে পানি দিচ্ছি, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আমি চালের ভিতরে আখির মিশাই দিচ্ছি, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আমি ওজনে কম দিচ্ছি, আল্লাহ দেখতেছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এরকম চিন্তা যদি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে থাকতো, তাহলে আমরা কখনো হারাম কাজ করতাম না, গুনাহের কাজ করতাম না, অন্যায় করতাম না। কথা বলেন ঠিক কিনা? আপনার মুসলমান কষ্ট হয় আপনাদের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডানপন্থী যারা জান্নাতি, তারা ডান পাশে যারা স্থান লাভ করবে, এই মানুষগুলো হবে জান্নাতি। ডানপন্থীদেরকে ভালোবাসেন কে? ডানপন্থী যারা আল্লাহর বান্দা, তারা ডানপন্থী যারা জান্নাতি মানুষ, তারা আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন।
জানাই দিলেন এই জায়গায় তিন শ্রেণীর ব্যক্তিদের কথা। কয় শ্রেণীর? এই জায়গায় প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডানপন্থী যারা জান্নাতি তারা আল্লাহর আরশের ছায়ায় ডান পাশে যারা স্থান লাভ করে এই মানুষগুলো হবে জান্নাতি। আর ডান পাশে যারা থাকবে তারা হবে চিন্তা মুক্ত। ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা স্থান লাভ করবে তাদের ক্ষেত্রটা আলাদা, তাদের হিসাবটা আলাদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডানপন্থী যারা জান্নাতি তারা, এই জান্নাতীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের উদ্যানে জান্নাতের বাগানে তারা চলাচল করবে, জান্নাতের মধ্যে তারা একে অপরে পরস্পরে গল্পে লিপ্ত হবে, দেখা হলেই গল্প করবে। একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে সুবহানাল্লাহ বলে। জান্নাতীরা পরস্পরে কি করবে? গল্পে লিপ্ত হবে। বাজান গো আমার, অনেক কথা হয়ে যাবে, আমি কথা বাড়াবো না। অনেকে ভাবতেছে হুজুর কি বলেন জান্নাতের মধ্যে কেমনে গল্প করবে। ছোট্ট একটা কথা বলি, 1 মিনিটে শেষ হয়ে যাবে। আজকের মাহফিলের সভাপতি আলহাজ খিদির পরামানি কথা বল না কথা খিদির কই এটা মাশাআল্লাহ, ওনার জন্য দোয়া করলাম। আল্লাহ আজকের মাহফিলের সভাপতিকে আপনি যেই জান্নাত দয়া করে তার আমলের কারণে দেবেন আল্লাহ, অথবা আপনি দয়া করে যেই জান্নাত দেবেন ওই একই জান্নাতে আমি গুনাহগার গোলাম রব্বানীকেও আপনি দয়া করে দিবেন। আল্লাহ যদি দোয়া কবুল করে, আল্লাহ যদি দোয়া কবুল করে, তাহলে আল্লাহ যদি খিদির তাকেও জান্নাত দেয়, আমি গোলাম রব্বানীকেও জান্নাত দেয়, তখন জান্নাতের ভিতরে পরস্পরে গল্পে লিপ্ত হবে। আজকের মাহফিলের বক্তা শ্রোতা সবাইকে যেন আল্লাহ একই জান্নাতে কবুল করে। চিল্লায় বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আমিন বললেন, আপনার আমিন আর ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায় আল্লাহ এই দোয়াটা আসমানে কবুল করে নেয়। তাহলে দোয়া করলাম আল্লাহ যেন আমাদের সবাইকে একই জান্নাতে কবুল করে, নাকি জান্নাতের মধ্যে মারামারি করবেন? আপনি গাইবান্ধার মানুষ, সরেন তো। আমি কি যাবো না, পাবনার মানুষ ভাগেন তো, ভাগেন বলবো। কারণ জান্নাতের মধ্যে এই সিস্টেম নাই, কারণ জান্নাতের মধ্যে কোনো মারামারি হিংসা কিনা নাই, বউ নিয়ে মারামারি, শালি তুলে ভাইয়ের মারামারি, এগুলো কোনো সিস্টেম নাই। জান্নাত অন্যরকম জিনিস। আমার জান্নাত একটা বিশেষ আলোচনা ইউটিউবে আছে, যদি পারেন আপনারা দেখবেন। আর না হলে নতুন কোন প্রোগ্রামে আসলে শুধু জান্নাত নিয়ে একটা আলোচনা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআন সুন্নাহ গবেষণা করে আপনাদের সামনে কিছু হক কথা বলবো। বাজান যে কয়দিন বাঁচি, যে কয়দিন সুযোগ পাই, গতকাল সেই বাগেরহাট প্রধানমন্ত্রীর এলাকা, সেই টুঙ্গিপাড়া পার হয়ে গোপালগঞ্জ, কথা কন না কেন, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ পার হয়ে বাগেরহাটের মোল্লা হাটে গেলাম। ওই এলাকার মানুষ, আমি গোপালগঞ্জে একটু হোটেলে থাকার নিয়োগ করলাম, যে প্রধানমন্ত্রী এলাকা মনে হয় হোটেল ভিআইপি হবে। আল্লাহ গো, একটা হোটেলে যায় রুম ফাঁকা নাই। 9টা হোটেলে খোঁজাখুঁজি করে এক হোটেলে রুম ফাঁকা নেই। লাস্টে এক মসজিদের কোনা যা বসে থাকলাম। মশা তো মশা, খালি মশা না, কমপক্ষে সেদিন আমার 70টা মশা কাম মারছে। তাও যে আল্লাহ সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। এই মশার কামড় খায় আমি এক মুরব্বী করলাম, মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, চাচা আমি এটা প্রধানমন্ত্রী এলাকা, এলাকাতে উন্নতি থাকবে, বিশাল বিশাল হোটেল থাকবে, অনেক কিছু হবে। বলতেছে হুজুর, প্রধানমন্ত্রী এলাকা যদি উন্নতি করে তো মানুষ বলবে খালি নিজের এলাকায় উন্নতি করে, আর দেশের খবর নাই। দেখছেন ওই এলাকার মানুষ কত জ্ঞানী, প্রধানমন্ত্রীর পক্ষে কি সুন্দর জবাব, কথা বল না কে? আসলেই তাই, খুব বেশি উন্নয়ন ওই এলাকায় আমি দেখলাম। কিছু রাস্তা ভাঙ্গা, কিছু আবার ঠিক আছে, কিছু ভাঙ্গা, কিছু আবার ঠিক আছে, মোটামুটি চলার মতো। আবার একজন বলতেছে হুজুর এই এলাকার অধিকাংশ কাজ কর্ম বিদেশিরা করে দেয়। কারা? কারণ প্রধানমন্ত্রী এলাকার কাজ করে বিদেশিরা একটু প্রধানমন্ত্রী মানে মহাব্বত কাছাকাছি যেতে চায়, কথা বল না, তার সুপারিশ পেতে চায়। মন খারাপ করছেন আপনারা? বাগান রাগদান করেন না। ওই এলাকায় যা দেখছি, যা বলছি ওগুলো বাদ দিলাম, এগুলো এমনি শুধু আপনাদেরকে বললাম। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, রাজান করেন না মুসলমান আল্লাহর গোলামেরা, যদি আল্লাহ দয়া করে খিদির কেউ জান্নাত দেয়, গোলাম রব্বানি কেউ দেয় জান্নাতের পাশাপাশি, যদি আল্লাহ দয়া করে দেয়, আল্লাহ যদি দয়া করে দেয়, এটা কিন্তু একটা এক্সাম্পল, উদাহরণ। কথাকে বোঝা গেছে? মনে করেন না যে দুইজনে কি জান্নাতে ঢুকছে, আমাদের সাইরে গেলে সবাই একসাথে জমা হয়, তখন ওই জালেম বাদশার লোকে তার কাল্লা ফেলাইয়া দেয়। কথা কি বুঝতে পারছেন?
যদি কেউ না দেয়, অস্বীকার করে, প্রতিমাকে কিছু দেবে না, তখন ওই ব্যক্তি কি করে? কাল্লা খেলায় দেয়। কথাকে বোঝা গেছে?